কুরবানির প্রস্তুতিতে পরিবারে একত্রিত হওয়া, গরিবের মাঝে গোস্ত বিতরণ। স্পিকার জোরালো কণ্ঠে, ঈদুল আজহা শুধু গোস্ত উৎসব নয়, এটা আত্মত্যাগের মহাশিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দিয়েছিলেন, আপনিও কি আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত? কুরবানি পশু জবাই, গরিব শিশুর মুখে হাসি, আপনার ত্যাগ। স্পিকার আবেগ দিয়ে, আপনার ইসমাইল কি অহংকার, সময় নষ্ট নাকি অন্যায় আয়? আজই সিদ্ধান্ত নিন, এই খারাপ অভ্যাস ত্যাগ করুন। গরিবের সাহায্য করুন, আত্মীয় ক্ষমা করুন। কাউকে ক্ষমা করা, দান করা, নামাজে দাঁড়ানো। স্পিকার উদ্দীপকের স্বরে, এই ঈদে শপথ নিন, আপনি হবেন আধুনিক যুগে ইব্রাহিম আলাইহিস সালাম, ত্যাগের বদলে পাবেন আল্লাহর অফ্রান্ত রহমত। কোরবানির প্রস্তুতি, চুল ও নখ না কাটা। জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত চুল, নখ বা শরীরে অবাঞ্ছিত লোম না কাটা। সাধ্যমতো উত্তম পশু নির্বাচন, সুস্থ মোটা পশু নির্বাচন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি পশু যত সুন্দর হবে তা কিয়ামতের দিন তোমার আমলের পাল্লাকে তত ভারী করবে। কুরবানির দিনে সুন্নাহ, প্রথম দিন কুরবানি 10ই জিলহজ ফজরের পর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময় কুরবানি দেওয়া উত্তম। নিজে হাতে জবাই, যদি দক্ষ হন নিজে জবাই করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করতেন এবং বলতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাইয়ের দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাজা মিনকা ওয়ালাকা। হে আল্লাহ, এটি আপনার পক্ষ এবং আপনার জন্যই উৎসর্গ। গোস্ত বন্টনের সুন্নাহ, 3 ভাগে ভাগ করা, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় পাড়ার জন্য, 1 ভাগ গরিব অসহায়ের জন্য। গোস্ত রান্না করে খাওয়া, প্রথম দিন নিজে কুরবানির গোস্ত খাওয়া সুন্নাহ। অন্যান্য সুন্নাহ, তাকবীরে তাশরিক বলা। 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বলা। ঈদের নামাজের আগে না খাওয়া, কুরবানি দাতার জন্য ঈদের নামাজের পর প্রথমে কুরবানির গোস্ত খাওয়া মুনতাহাব। মসজিদে তাকবীর পড়া, ঈদগাহে নামাজ আদায়। এই সুন্নাহগুলো মেনে কোরবানি করলে ইনশাআল্লাহ কবুল হবে এবং সওয়াব বহুগুণ বাড়াবে। সবাই ভিডিওটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। কুরবানির পরিস্থিতি, মিনার থেকে আজানের ধ্বনি, পশু কিনতে বাজারে, পরিবারে একত্রিত হওয়া। কোরবানি আসল শিক্ষা, ঈদুল আজহা শুধু গোস্ত ভাগাভাগি কিংবা নতুন পোশাকের উৎসব নয়, এটা আত্মত্যাগে মহিমার ভরা এক অন্যান্য ইবাদত। হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দিয়েছিলেন, আজও এই দিন আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ করতে পারার সৌন্দর্য। কুরবানি মোটিভেশনাল পার্ট 1, আপনার কুরবানি কি? স্পিকার জোর দিয়ে আজকে প্রশ্ন করুন নিজেকে, আমার ইসমাইল কি? যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেটি কি আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ প্রস্তুত? হয়তো সেটি আপনার অহংকার, আপনার আসল সময়, আপনার অন্যায়ভাবে অর্জিত টাকা, নাকি সেই অন্যের প্রতি অবহেলা। অফিসে কাউকে তাচ্ছিল্য করা, মোবাইল সময় নষ্ট করা, গর্বে অপেক্ষা করার দৃশ্য। স্পিকার কণ্ঠে নিচু করে এই ঈদের শপথ নিন, আমি একটি অভ্যাস ত্যাগ করব যা আমাকে আল্লাহ থেকে দূরে রাখে, যেমন গীবত করা, রাগ নিয়ন্ত্রণ করতে না পারা বা ফজর ইবাদতের অবহেলা। কুরবানির পশু জবাই, তারপর একজন যুবকের মুখে আত্মবিশ্লেষণের অভিব্যক্তি। মোটিভেশন পার্ট 2, ত্যাগের বদলে কী পাবেন? স্পিকার উদ্দীপক স্বরে, ভয় পাবেন না, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি বদলে আল্লাহ দিয়েছেন একটি মেষ আর চিরস্থায়ী স্মৃতি। আপনি যখন ত্যাগ করবেন, অহংকারের বদলে পাবেন সম্মান, সময় নষ্ট না করে পাবেন সফলতা, গীবত ত্যাগ করে পাবেন আল্লাহর রহমত। হঠাৎ করে বৃষ্টি নামা, কুরবানির গোস্ত বিতরণ, গরিব শিশুর মুখে হাসি। স্পিকার আবেগ দিয়ে, এই ঈদুল আজহা 3টি কাজ করুন। নাম্বার 1, গরিবের মুখে হাসি দিন, গোস্ত বা টাকা দান করে। নাম্বার 2, আত্মীয়তা বান্ধন মজবুত করুন, যাদের সাথে সম্পর্ক নষ্ট তাদের সাথে কথা বলুন। নাম্বার 3, নিজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সাহস খুঁজুন, দূরে আত্মীয়কে ফোন করা, এতিমখানা গোস্ত বিতরণ, নামাজে সিজদা করা।